পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। আপনার পিতা আজকে যাকে ধমক দিচ্ছেন, যাকে খেতে দেন না বাড়ি থেকে বের করে দিচ্ছেন, বউয়ের কথা শুনে, সুন্দরী বউয়ের কথা শুনে পিতা মাতার উপরে জুলুম নির্যাতন চালান, এই পিতা মাতায় আপনাকে ছোটবেলা থেকে তার নিজেদের সুখকে, নিজেদের চাহিদাগুলিকে ত্যাগ করে আপনার ভবিষ্যৎ আপনার নির্ধারণ করার জন্য, আপনার ভবিষ্যৎ যেন সুখের হয় সেজন্য তাদের সমস্ত ত্যাগ তিতিক্ষা দিয়ে তারা আপনাকে একটা উঁচু স্থানে আপনাকে বসিয়েছে। আপনি যখন ছোট ছিলেন, আপনার বাবা কাজ করেন, দিন মজুরের কাজ করেন, দুপুর বেলায় ক্ষুধা পেয়েছে, হোটেলে গিয়েছে কিছু খাবার জন্য, মাথায় চলে আসলো হঠাৎ করে মাস গেলে তো সন্তানের টিউশন ফি তাকে দিতে হবে, মাস গেলে প্রাইভেটের বেতন দিতে হবে, মাস গেলে ছেলের বই লাগবে, খাতা লাগবে, কলম লাগবে, এই সমস্ত চিন্তা করে বাবা খাবার জন্য গেলেন, কিন্তু খেতে পারলেন না। 5 টাকা দিয়ে একটা বিস্কিট খেয়ে, এক গ্লাস পানি খেয়ে আবার কাজে লেগে গেলেন। নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াচ্ছে, নিজে না সুখ করে আমাদের সুখের জন্য চেষ্টা চালিয়েছে। আর ওই মায়ের উপরে জুলুম চালা, মাকে কষ্ট দিয়ে, বাবাকে কষ্ট দিয়ে শান্তি পাওয়া যাবে না। আল্লাহ রাসূল বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতাই তোমার জান্নাত, পিতা মাতাই তোমার জাহান্নাম। পিতা মাতা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে জান্নাতে যাবে, আর পিতা মাতা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে জাহান্নামে যেতে হবে, তাহলে অবশ্যই জাহান্নামে যেতে হবে। মানুষ পীর সাহেবের কাছে যায় দোয়া নেওয়ার জন্য, কিন্তু পীর সাহেব দোয়া করলে 100% কবুল হবে এর গ্যারান্টি আছে কি? আমি যদি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমাকে 20,000 টাকা হাদিয়া দিলেন, 50,000 কিনা 1 কোটি টাকাও যদি হাদিয়া দেন, আমি যদি আপনাদের জন্য খুশি হয়ে দোয়া করি, এ দোয়া অবশ্যই কবুল হবে, এর কোনো নিশ্চয়তা আছে? যত বড়ই পীর হন না কেন, উনি আপনার জন্য দোয়া করলে সে দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আপনি যদি 100 টাকা দিয়ে একটা তালিম নিয়ে, একটা বেদানা নিয়ে যদি আপনার মায়ের মুখে যদি উঠে দেন, আরশে আজিম পর্যন্ত খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মা দোয়া করার সঙ্গে সঙ্গে, আল্লাহ রাসূল বলেছেন, মা দোয়া করার সঙ্গে সঙ্গে, বাবা সন্তানের জন্য দোয়া করার সঙ্গে সঙ্গে দোয়া অবশ্যই কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আপনি ওই জায়গাতে দোয়া নিতে যান না, আরেক জায়গাতে, যেখানে নিশ্চয়তা আছে, যেখানে গ্যারান্টি আছে, ওই জায়গার খেদমত না করে ওখানে আপনি কষ্ট দিচ্ছেন। সুন্দরী বউ পেয়ে, আর বউয়েরাও, বর্তমান সমাজের মেয়েরা এমন শাশুড়িকে শত্রু মনে করে, ঠিক কিনা? শাশুড়িকে শত্রু মনে করে, কিন্তু এটা ভুলে যায় তারা একদিন তাকেও শাশুড়ি হতে হবে। বাপকেও ছাড়বে না। ছাড়বে না কি? ছাড়বে না। কিছুদিন আগে একজন বলে, ওই লোককে আমি চিনি, ওই লোক আমাকে বলছে যে হুজুর, সন্তান ছেলে একটাই আমার, এ ছেলে আমাকে দেখে না, বউয়ের কথা মতো চলে, বউয়ের কথা মতো চলে, ছেলে আমাকে মোটেও দেখে না, অসুস্থ, ওষুধও কিনে দেয় না, কি খায় না খায় একবার দেখে না। আমি তার ইতিহাস জানি, আমি তাকে বললাম, এটা হচ্ছে আপনার কর্মের ফল। একই আচরণ আপনি আপনার বাপ মায়ের সঙ্গে করেছেন, বাপকেও ছাড় দেবে না। আপনি আজকে আপনার বাপ মায়ের সঙ্গে যে আচরণ করছেন, আপনার সন্তান আপনার সঙ্গে সে আচরণ করবে, এর জন্য প্রস্তুত থাকতে হবে।